إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত। রমজানের সময়গুলিতে আপনাদের সাথে যোগাযোগ করা সহজ হয়ে ওঠে না, যার কারণে রমজানকে সামনে রেখে মানুষ যে দান ও যাকাতের পদক্ষেপ নিয়ে থাকে তা সাধারণত আমরা আপনাদের আলোচনার ব্যাপারে মুখামুখি হতে পারি না বা সহজ হয়ে ওঠে না। আমরা আজকে আপনাদের সামনে যাকাত একটি গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান, যা জরুরি, এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমাদের আলোচনার প্রারম্ভের আলোচনা হবে যাকাত দিতেই হবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যাকাত যদি আমি না দিই তাহলে ইসলামের যদি নীতিগত ক্ষমতা থাকে তাহলে আমাদের থেকে পিটিয়ে যাকাত আদায় করে নেবে। এইটা যদি না হয় তাহলে পরকাল ভয়াবহ অবস্থা রয়েছে। এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করুন, তাদেরকে পবিত্র করুন। মানুষ অর্থ সম্পদের যাকাত বের করলে মানুষ পবিত্র হয়। মুয়াজ্জিন সাহেব উনি কি বললেন কথাটা শোনা যায় না, তো এটা একটা ব্যবস্থা করেন। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি করা, বাড়ানো। শরীয়তের পরিভাষায়
হকদারের নিকটে আপনার অর্থ সম্পদ হতে যাকাত বের করে পৌঁছিয়ে দেওয়া, এইটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো, এইটা আল্লাহর আদেশ। আমরা অবগত আছি যেখানে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন প্রায় সেখানেই যাকাতের কথা বলেছেন। যাকাত একটি ফরজ বিধান, মানুষ পালন করুক আর না করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি বড় বড় বিধানের উপরে ইসলাম নির্ভর করে। তার একটি হচ্ছে শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা হলো এক। ইসলামের ভিত্তির সূচনা হচ্ছে স্বীকৃতি দেওয়া এক আল্লাহ বলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আল্লাহর দাস, একজন মানুষ, এই বলে স্বীকৃতি দেওয়া, এটাই বিধান। এরপরে ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা। দুই ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। সিরিয়ালে 3 নম্বরে যাকাতের বিধান আল্লাহর নবী উল্লেখ করেছেন। 4 অসমে রমাজান মাসের সিয়াম, যা অচিরেই আসছে। 5 ও হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হলে হজ পালন করা, যা সবার জন্য পরিবেশ পরিস্থিতি সহজ হয়ে ওঠে না। অত্র হাদিসে বোঝা যায় যে ইসলামের ভিত্তি হলো 5টি। এইরকম একটি হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনামা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদা নবীর পাশে বসে ছিলাম। এখন যেমন বসে আছি এরকম একদা আমরা নবীর পাশে বসেছিলাম। ইস্তালা আলাইনা রাজুলুন শাদীদু বাইতি সিয়াবে শাদীদু সাদি সারে লা ইউরা আলাইহি আসারু সাফার ওয়া লা ইয়ারিফু আহাদুম মিন্না, হঠাৎ একটা লোক আমাদের কাছে উপস্থিত হলো, যার গায়ে ছিল ধবধবে সাদা কাপড়, তার মাথায় ছিল কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল। তাকে আমরা চিনতেও পারছিলাম না, তাকে বিদেশি বলে মনেও হচ্ছিল না। যদি দূরে হয় তাহলে ভ্যান রিক্সা গাড়িতে এসেছে, কাপড় ভাঁজ ভাঁজ থাকবে, ধুলাবালি থাকবে, এইরকম আমরা বুঝলাম না। তাকে দূরেরও মনে হয় না, এলাকার হলে চিনতে পারবো, চিনতেও পারি না। হঠাৎ আমাদের এখানে উপস্থিত হলো, মাথায় ছিল কুচকুচে কালো চুল, গায়ে ছিল ধবধবে সাদা কাপড়। জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, লোকটি আল্লাহর নবীর পাশে গিয়ে বসলো, আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলো। আত্তাহিয়াত ও সালামের বৈঠকে আমরা যেভাবে বসি সেইভাবে বসলো। ফাওয়াজা কাফাইহা লা ফাখিজাইহি, তারপর তার 2 হাতকে রাসূলের উরু রানের উপরে রাখলো, রেখে বলছে আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করলেন না আপনি কে, কোথা থেকে এসেছেন, খানা পানির কথা কিছু জিজ্ঞাসা করলেন না। আগন্তক বললেন মুহাম্মদ ইসলাম কি জিনিস। তখন আল্লাহর নবী উত্তর বলতে লাগলেন
তিনি বলছেন ইসলাম হচ্ছে শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাজান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে আল্লাহ এক বলে সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ তার দাস বান্দা বলে স্বীকৃতি দেওয়া, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, সম্ভব হলে হজ করা। তিনি বললেন সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। ফাজাবনা লাহু ইয়াসআলু ইউসাদ্দিকু, যখন তিনি বললেন আপনি ঠিক বলেছেন তখন আমরা অবাক হয়ে গেলাম। ব্যাপারটা কি? যিনি জিজ্ঞাসা করেন তিনি সত্যায়ন করেন। তিনি জানেন না বলেই তো জিজ্ঞাসা করছেন, তো যখন বলা হলো তখন তিনি কেন বলছেন যে আপনি ঠিক বলেছেন? জিজ্ঞাসা করা তো মানে জানে না তাই জানতে চাচ্ছে, তো বলা যখন হলো তখন বলছে আপনি ঠিক বলেছেন। তো আমরা বুঝলাম যে তিনি নিজেও জানেন। আমরা অবাক হয়ে গেলাম, এইভাবে জিজ্ঞাসা কেন? আবার বলছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে বলেন? ঈমান আল্লাহ রাসূল বলতে লাগলেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহকে না দেখে মেনে নেওয়া, এটার নাম ঈমান। ঈমান হচ্ছে ফেরেশতাগণকে না দেখে মেনে নেওয়া। ঈমান হচ্ছে সকল নবীকে নবী বলে মেনে নেওয়া। ঈমান হচ্ছে সব আসমানি কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো আল্লাহর কিতাব বলে মেনে নেওয়া। অবিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যকে মেনে নেওয়া, ভালো মন্দ যা হবে তাকদীর, আপত্তির কিছু নেই। তবে দোয়াতে তাকদীর পরিবর্তন হয়, যা একাধিক দিন বলা আছে। দোয়াতে তাকদীর পরিবর্তন হয়, এই পর্যন্ত বলতেই আবারও বললেন ঠিক বলেছে। আমরা তো অবাক, এইটা কেন? আবার বলছেন আখবিরনি আনিল ইহসান, ইহসান একনিষ্ঠতা কাকে বলে? একনিষ্ঠতা খালেস অন্তরে ইবাদত করা, এইটা কি জিনিস? তখন আল্লাহ নবী বলছেন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি আল্লাহর ইবাদত করবেন এমন ভাবে যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আর যদি এইটা ভিতরে না আসে তাহলে অন্তত ইবাদতের সময়তে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। এইটার নাম একনিষ্ঠতা, এইটার নাম খালেস অন্তরে ইবাদত করা, এইটার নাম একমুখী হয়ে এক খেয়ালে মনোযোগ সহকারে আত্মনিয়োগ করে ভয় ভীতি সহকারে ইবাদত করা। তারপর আগন্তক বলছেন আখবিরনি আনিস সাআত, কিয়ামত কবে হবে বলেন। এই কথা বলতেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মুসলাম হবে আলামিনের সায়েল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না। আপনি প্রশ্নকারী, আমি প্রশ্নকৃত, আমাকে প্রশ্ন করা হয়েছে। আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। বোঝা যাচ্ছে আমাদের নবী তাকে চিনতে পেরেছেন। যদিচ সাহাবীগণ বুঝতে পারেননি ইনি কে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পেরেছেন ইনি আগন্তককে। নইলে এভাবে বলছেন কেন যে কিয়ামত কবে হবে এটা আপনিও জানেন না আমিও জানি না, তবে জিজ্ঞাসার ধরনটা ভিন্ন। জিজ্ঞাসাটা হলো কিয়ামত কবে হবে, আমাদের নবী বললেন আমি জানি না, তো উত্তর হয়ে গেল। কিন্তু বলছেন প্রশ্নকারী যেমন জানে না প্রশ্নকৃত তেমন জানেন না, এইভাবে বললেন কেন? এর একটি ঘটনা হচ্ছে যে জিবরাইল একদিন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন কিয়ামত কবে হবে।
আজকে জিবরাইল জিজ্ঞাসা করছেন আমাদের নবীকে, আরেকদিন জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন ঈসা আলাইহিস সালামকে যে কিয়ামত কবে হবে। জিবরাইল জিজ্ঞাসা করছেন ঈসা আলাইহিস সালামকে কিয়ামত কবে হবে। আর আজকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন জিবরাইলকে, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন জিবরাইলকে যে কিয়ামত কবে হবে। আর আজকে জিবরাইল জিজ্ঞাসা করছেন আমাদের নবীকে কিয়ামত কবে হবে। তো ঈসা আলাইহিস সালাম যখন জিবরাইলকে বলেছিলেন কিয়ামত কবে হবে, তখন জিবরাইল উত্তরে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন মাল মাসআলু আনহা বাইনানা সাইল, আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। জিবরাইল বলেছিলেন আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। জিবরাইল বলেছিলেন আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। আজকে জিবরাইল আমাদের নবীকে জিজ্ঞাসা করছেন কিয়ামত কবে হবে। এখন জিবরাইলের উত্তরটা আল্লাহ নবী নিজেই দিচ্ছেন, হ্যাঁ আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না, আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না কিয়ামত কবে হবে। এই কারণে জিজ্ঞাসার উত্তরটা এভাবে হয়েছে। তারপরে বলছেন আচ্ছা 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 ঠিক আছে, আমার দেহা কিছু লক্ষণ বলেন, কি দেখে বুঝবো যে এখন কিয়ামত হবে, কিয়ামতের লক্ষণ কি? তখন আল্লাহ রাসূল বলছেন আনতালি তালা মতরাব্বা তাহা অতরাল হুফাতাল ওরাতাল আলা তালে আসায় এত তাওয়ালুনা ফিল বুনিয়ান। কাজের মেয়ে দাসী যখন মালিককে জন্ম দিবে তখন কিয়ামত হবে। একেবারে নিঃস্ব মানুষ খালি পায়ে উলঙ্গ হয়ে বিলের ধারে ছাগল চড়াতো, উলঙ্গ হয়ে খালি পায়ে ছাগল চড়াতো যারা, তারাই অট্টালিকা বানিয়ে বিত্তশালী হয়ে অহংকার করবে, সেদিন কিয়ামত হবে। এইটুকু লক্ষণ আল্লাহ নবী এই বৈঠকে বললেন। কাজের মেয়ে মালিককে জন্ম দিবে, দাসী মালিককে জন্ম দিবে, এর অর্থ হলো মানুষ যেদিন বাপ মায়ের সাথে খারাপ আচরণ করবে, দাস দাসীর কাজের মেয়ের আচরণ করবে, বা যেদিন বাপ মা ছেলে মেয়ের ছেলে বৌমার কাজ করবে, সেদিন কিয়ামত হবে। এখন স্বাভাবিকভাবেই বৌমা স্কুল কলেজ ব্যাংকে চলে যায়, শাশুড়ি কাপড়টা খেঁচে শুকাতে দেয়, তাতে বোঝা যায় অনেকখানি মা কাজের মহিলা, তাই মনে হয়, পরিস্থিতি তাই। অবশ্য আমার বাসাতে যখন আমার মা আসেন তখন আমার মাকে বলি যে রুটি বানিয়ে দিতে হবে আমাকে। আমার মা রুটি বানায়, চাঁপাইনবাবগঞ্জের মহিলা, ওই রুটিতে স্বাদ বেশি। আমার বাসায় আমার মা আসলে এইটা কাজ করা লাগে। আমরা সবাই অপেক্ষায় থাকি আমার মা কখন রুটি বানাবে, এইটা আমাদের স্বাদ। এইটা কাজ আমার মা নিজে থেকে স্বেচ্ছায় করে দেয়। দেরি হলে আমরাই বলি আম্মা রুটি বানিয়ে দেন, হাতে রুটি। যেটা চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টে হয় কিনা তা আমার জানা নাই। মা খুব স্নেহ করে ছেলে মেয়ের জন্য কিছু করছে, সেটা ভিন্ন জিনিস। যেইটুকু মাকে করা লাগছে বেটা বৌমা এইটুকু থেকে বিরত থাকতে হবে। তাকে করা লাগবে কেন? এই সুযোগ যেন আপনার না থাকে, তাহলে বুঝতে হবে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। অত্র হাদিসে একটা কথা আছে, সিয়াম, যাকাত, যাকাত ফরজ। মহান আল্লাহ বলেন অফিল আমওয়ালিকুম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার অর্থ সম্পদ রয়েছে তার অর্থ সম্পদে অধিকার, হক রয়েছে নিঃস্ব মানুষের, ভিক্ষুকের। তারাই হচ্ছে হকদার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
ফালাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে, আল্লাহর নবী যখন মুআজকে ইয়ামানে পাঠালেন, তখন তিনি বললেন, মুআজ আন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদউ ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ, তুমি ইয়ামানে যাচ্ছ, তারা খ্রিস্টান, তুমি তাদেরকে বলো তারা প্রথমে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ফাইন মাতাও নিদালে, তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি বলো ইন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল লাইলি ফিল ইয়াউমি ওয়াল লাইল। 24 ঘন্টার মধ্যে মানুষের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ফাইন মাতাও নিদালে, তারা যদি এইটা মেনে নেয় তাহলে বলো ইন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম সাদাকা তুখাজু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। মানুষের প্রতি যাকাত ফরজ করা হয়েছে, ধনীদের কাছ থেকে নেওয়া হবে, নিঃস্ব গরিবদের মাঝে বন্টন করা হবে। অত্র হাদিস আয়াতগুলি প্রমাণ করে যাকাত ফরজ, যাকাত দিতেই হবে, মানুষ যাকাত দিতে বাধ্য। সমস্ত মসজিদের মুসল্লি, মানুষ যদি যাকাত না দেয় তাহলে কি হবে? ইসলামের যদি ক্ষমতা থাকে তাহলে জোর করে পিটিয়ে যাকাত আদায় করবে, সেটা জায়েজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও উস্তুখলিফা আবু বকর ও কাফারা মান কাফারা মিনাল আরাব। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচন করা হলো। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, আর নেতা খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরাব। ওই সময় আরব ভূখণ্ডে অনেকেই কাফের হয়ে গেল, মানে সালাত আদায় করবে, যাকাত দেবে না, নিজে উপার্জন করে এইভাবে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া কঠিন, ভারী কাজ। এইভাবে 18-29 কেজি হলে তার 20 ভাগের 1 ভাগ ওসর দেওয়া, এটা ভারী কাজ, কঠিন কাজ। অনেকেই বলতে লাগলো সালাত আদায় করবো কিন্তু যাকাত দেব না। কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক, ওমর বললেন আবু বকর সিদ্দিককে কাইফা তুকাতিলুন নাস ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুকাতিলুন নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন দিমাও ওয়া আমওয়ালা। আপনি আজকে মানুষের সাথে জিহাদ যুদ্ধ করবেন কি করে? মানুষ সালাত আদায় করবে, যাকাত দেবে না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে তাকে মারা যাবে না, তার অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে পিটিয়ে বাধ্য করা যাবে না। আজকে এরা সালাত আদায় করছে, যাকাত দেবে না, আপনি কি করবেন? তখন আবু বকর সিদ্দিক বলছেন, আনতা জাবার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। ওমর, যেদিন আপনি মুসলমান ছিলেন, যেদিন আপনি মুশরিক ছিলেন, সেদিন আপনি বীর পুরুষ ছিলেন। আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন, কাপুরুষের মতো কথা বলেন কেন? আবু বকর সিদ্দিক বলছেন উমরকে, অবাক কথা, উমরের মতো মানুষকে। যেদিন আপনি মুশরিক ছিলেন, সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, আপনি আজকে কাপুরুষ হয়েছেন, কাপুরুষের মতো কথা বলেন কেন? আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাউকাতুল ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাত ফাইনা যাকাতা হাকুল মালে। আমি আবু বকর সিদ্দিক যুদ্ধ চালিয়ে যাব যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে। মনে রাখবেন, যাকাত হচ্ছে মানুষের হক। ইটিয়ে যাকাত আদায় করব, মারবো না হয় মরবো। আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি, আল্লাহর কসম, পিটিয়ে যাকাত আদায় করব। যাকাত হচ্ছে মানুষের হক, সম্পদের হক, এটা বের করতে হবে বাধ্য। আল্লাহর কসম, মনে রাখবেন। আবার বলছেন, আল্লাহে,
আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানুয়া দুনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালতু ওয়ালা মানিয়া। যাকাত তো বহু দূরের কথা, রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। রাসূলের যুগে ধান ওসব দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। এখন আমি খলিফা রাসূলের পরে মানুষ যদি এখন ধান দেয়, বস্তা না দেয়, মানুষ যদি এখন গরু দেয়, রশি না দেয়, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, তার 19-20 হবে না, তা 100-120 হবে না, 20 হবে না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছি এই কথা। আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর বললেন আপনি ঠিক বলেছেন। বিবরণে বলছিলাম, মানুষ যদি ওসর যাকাত না দেয়, ইসলামী নীতি যদি ক্ষমতা থাকে, পিটিয়ে যাকাত আদায় করা যায়। বিষয়টি ভেবে আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি স্বেচ্ছায় যাকাত দিলাম না। ইসলাম নীতিগতভাবে জোর করে যাকাত আদায় করতেও পারল না। আমি নিজে থেকে সম্পদের ওসর যাকাত দিলাম না, আর ইসলাম নীতিগতভাবে জোর করে আমার কাছ থেকে যাকাত আদায়ও করলো না। তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফায়ুহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। আপনি যে অর্থ সম্পদের যাকাত দিচ্ছেন না, বিচারের মাঠে এই অর্থ সম্পদকে একটি লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা অর্থ সম্পদের যাকাত দেবে না, তাদের অর্থ সম্পদকে বিচারের মাঠে এরকম একটা লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম, এই লাঠিতে তার কপালে দাগ দেওয়া হবে। অজনুবহুম, তার পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। অজনুবহুম, তার পিছনে দাগ দেওয়া হবে, পিঠে, এবং বলা হবে হাযা মা কানাস্তুম, এইটা তোমার সঞ্চিত সম্পদ, এইটাই তোমার সঞ্চিত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই স্বাদ আস্বাদন করো যেটা তুমি নিজে জমা করে রাখছিলে, সঞ্চয় করে রাখছিলে। এমনি শাস্তি দিলেই তো হয়, তো ফেরেশতাগণ এভাবে বলবেন কেন? আপনাকে অপমান খাটো করার জন্য। কেমন লাগে? একটু স্বাদ গ্রহণ করো না, নিজের সম্পদের নিজের স্বাদ। খুব সতর্ক থাকতে হবে। পয়সা উপার্জন করা ভালো, বৈধ পয়সা উপার্জন করেন। আমি তো আপনাদেরকে অনুরোধ করেছি, যারা ব্যবসা বাণিজ্য করছেন ঘুমের ঘরে ব্যবসা করেন, মানে দিনরাত ব্যবসা নিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফায়জা কজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। জুমার সালাত হয়ে যাবে, তাড়াহুড়া করে ব্যবসা বাণিজ্যের দোকান খুলে দাও। এই সব অর্থ সম্পদ এগুলো আল্লাহর ফাজল, যে যত করে আল্লাহর ফাজল খালি লুটে নাও টাকা পয়সা। যত উপার্জনের বৈধ পথ আছে সব খুলে দাও, কোটি কোটি টাকা ইনকাম করো। ওরা হারাম পয়সা অন্যভাবে ইনকাম করে ভুল পথে টাকা ব্যয় করছে। আপনি বৈধ পথে টাকা ইনকাম করে বৈধ পথে ব্যয় করুন। নিশ্চয় থাকার হিসাব করবেন না, এ আদেশ আল্লাহ করেননি, এ আদেশ নবী করেননি। পয়সা উপার্জন করতে হবে, ঘুমের ঘরের চিন্তা করবেন কিভাবে ব্যবসা করা যায়। বসে থেকে হিসাব সময় কাটাবেন না। এ অনুমতি আল্লাহ দেননি, এ অনুমতি নবী দেননি। আল্লাহ বলছেন জুমার সালাত হয়ে যাওয়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্যে লেগে যাও। আজান হওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ করে চলে আস, সালাত শেষ করে আবার দোকানপাট খোলো, দিন রাত ব্যবসা করো। আল্লাহর আদেশ। পয়সা বৈধভাবে উপার্জন করে তার ঠিক ঠিক ওসর যাকাত বের করে আপনি উপার্জন করুন, এ কথা আল্লাহ বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি আপনি যাকাত না দেন তাহলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাহু যাকাতাহু মুসলামাহু মালু ইয়াউমাল কিয়ামাহ সুজান আকরা। মানুষ যদি অর্থ সম্পদের যাকাত না দেয়, তাহলে বিচারের মাঠে অর্থ সম্পদকে বিষাক্ত সাপ বানানো হবে। তার বিষের কারণে মাথাটা তেলতেলা হয়ে থাকবে, চিকন পরিষ্কার হয়ে থাকবে, মাথাতে কোনো লোম থাকবে না, বা পরিষ্কার থাকবে, বা টাক পড়ার মতো হয়ে থাকবে বিষের কারণে। সাপটি তার গলায় জড়িয়ে দেওয়া হবে। বেলাহাজামাতাইহি, এক হয়ে যাবে লাহাজামাতাইহি, তার মুখ, দুই মুখ দিয়ে লোকটির মুখের দুই পাশ ধরবে ও ছবল মারবে, বারবার ছবল মারবার বলবে, আনা মালুক আনা কাঞ্চ, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, আমি হচ্ছে তোমার সঞ্চিত অর্থ। সাপের কথা বলবে, সাপ ছবল মারবে, এটাই না যথেষ্ট, অনেক শাস্তি দেওয়ার জন্য। আবার একটা ভিন্ন ধরনের প্রাণী সাপ, যাকে দেখে মানুষ ভয় পায়। আল্লাহ নবী বলছেন, যদি সলাতে থাকার সাপ চলে আসে, সলাৎ ছেড়ে দিয়ে সাপ মারো। একটা ভয়াবহ প্রাণী, সেই সাপ গলায় পেঁচিয়ে দেওয়া হবে, বারবার মুখের উপরে ছবল মারবে আর বলবে, আমি সঞ্চিত সম্পদ। এটা কি স্বাভাবিক মনে করছেন? এটা স্বাভাবিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কানজে আহাদিকুম ইয়াউমাল কিয়ামাহ, এখনো সোজা আপনাদের প্রত্যেকের সঞ্চিত সম্পদ যার যাকাত দেওয়া হয় না, এটা বিচারের মাঠে বিষাক্ত সাপ হবে। ও ইয়াফিরু মিনহু, সাপটা দেখার সাথে সাথে লোকটা পালাতে থাকবে। ও ইয়াতলুহু, আর সাপ তার পিছনে ধাওয়া করবে তাকে ধরার জন্য। ও পালাতে থাকবে, সাপ দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে যখন শেষ হবে, প্রত্যেকটা প্রাণী যেটা আগে দৌড়ায় তার একবার থেমে যাওয়া আছে। তার মানে সে টেনশন কাজ করে, কখন আমাকে ধরে নিতে পারে। আর পিছনে যে আছে তার ভিতরে এইটা নেই, ও এইটা ভাবছে কখন একে ধরতে পারবো। সেই জন্য আগে যে থাকে সে এক পর্যায়ে দুর্বল হয়ে পড়ে। যখন দৌড়াতে দৌড়াতে লোকটি ভাববে আর যাওয়া যাচ্ছে না, তখন পাল্টা ঘুরে নিজের হাত দিয়ে সাপকে ঠেকানোর চেষ্টা করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই হাত দিয়ে নিজেকে বাঁচাতে যাবে, ফাইলকে মহু, পুরো দুটো হাতে তার মুখের ভিতরে ঢুকে যাবে, সাপ তার হাত দুটাকে মুখের ভিতরে গিলে নেবে। আপনার সঞ্চিত সম্পদের বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিনকুম মিন আদিন ইবলুন ওয়া বাকারুন ওয়া গানাম, তোমাদের জারি অর্থ সম্পদ, উট, গরু, ছাগল থাকবে। আল্লাহ ইয়দ্দাহা কাহা, যদি এগুলোর হক না দেয়, তাহলে এখনো ইয়াউমুল কিয়ামা আযমামাকুম, এইগুলো বিচারের মাঠে আসবে, যা ছিল তার চেয়ে মোটা তাজা হয়ে, বিশাল বিশাল আকৃতিতে সব উট আর গরু ছাগল আসবে। তান্তাবে করুনিহা, তারপর আপনাকে ফেলে দিয়ে ও শিং দিয়ে গুতাতে থাকবে। অতাতাহু বিআকফাফিহা, তার পায়ের খুর দিয়ে তাকে ডলতে থাকবে, শিং দিয়ে গুতাতে থাকবে আর পায়ের খুর দিয়ে তাকে ডলতে থাকবে। কুল্লামা রুদ্দাত আলাইহি, কুল্লামা জাজাত আলাইহি উলা রুদ্দাত আলাইহি উখরা, যখন কিছু উট, গরু, ছাগল পার হয়ে চলে যাবে, তখন আবার আগে যেগুলো চলেছে সেবার আসবে, আবার তাকে শিং দিয়ে গুতাতে থাকবে আর পায়ের খুর দিয়ে ডলতে থাকবে, হাত্তা ইয়াউমুল কিয়ামা, যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। একটা কথা আপনাকে আবারও স্মরণ করাই, সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, কতগুলি মানুষের বিচার পরে হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে জালেম, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের বাড়ি ঘর দখল করে, যারা ক্ষমতা দিয়ে একজন 10 বার বিক্রি করে, যারা ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দেয়, এরা সব জালেম, এদের বিচার পরে হবে। যারা যাকাত দেবে না তাদেরও বিচার পরে হবে, এরাও জুলুম করেছে নিজের উপরে আর গরিব মানুষের উপরে। গরিব মানুষের তো হক তোমার বাড়িতে আছে, এ কথা আল্লাহ বলেন।
আর আল্লাহ বলছেন যে তোমার অর্থ সম্পদেও হক আছে ওর। এই জন্য আমি সবসময় বলি আপনাদেরকে যে জাকাত তো ফকির মিসকিনের হক। এইটা দিয়ে আপনি কাপড় কিনে বিতরণ করছেন কেন? কাপড় কেনার অধিকার তা আপনার নেই। অপরের টাকা দিয়ে মাথা বলি কেন? জাকাত তো আপনার টাকা নয়, জাকাত ফকির মিসকিনের। হ্যাঁ, কাপড় কিনে বিতরণ করেন, যেটা নিজের টাকা, সেইটা কিনে বিতরণ করেন। কেননা দানের সবচেয়ে উত্তম ভালো পথ হলো পানির ব্যবস্থা করে দাও। দানের সবচেয়ে উত্তম ভালো পথ হলো কাপড় চোপড় অসহায় মানুষকে দেওয়া। দানের সবচেয়ে উত্তম পথ হলো এই দেশের সঠিক আকীদার মসজিদ মাদ্রাসাগুলি তৈরি করে দেওয়া, স্থায়ী দান। তবে খুব খেয়াল করতে হবে যে আপনার জাকাত, আপনার দান যেন বেদাতি প্রতিষ্ঠানে না যায়। ফকির হিন্দু মুসলমান যে হাত পেতেছে তাকে দিয়ে দেন, যা দেবেন দেন, যে চাচ্ছে। কিন্তু নিজে থেকে যখন দিবেন কোথাও, তখন আপনাকে বারবার দেখতে হবে টাকাটি আমার ভুল পথে গেল নাকি। ভুল পথে যদি যায়, জেনে শুনে দেন, তাহলে এটার জবাব আবার দিতে হবে। কেননা ওই প্রতিষ্ঠানই হচ্ছে বেদাত চালু করার জন্য। ওই প্রতিষ্ঠানের ছেলেরা মানুষের বাড়ি বাড়ি কোরআন মাজিদ তেলাওয়াত করার দাওয়াত খায়, আর মরা মানুষের নামে বক্সিয়ে দেয়। হয়তো এখানেও থাকতে পারে কোন প্রতিষ্ঠানের ছেলে কারো বাড়িতে দাওয়াত খেতে যাবে না, আর কোরআন মাজিদ পড়ে বক্সিয়ে দিবে না। যদি হয়ে থাকে তাহলে এটা হারাম, বিদাত প্রথা। সাবধান। সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখা ভালো হবে, 25টি উট হলে একটি উটের বাচ্চা জাকাত দিতে হয়। 30টি গরু হলে একটি গরু জাকাত দিতে হয়। 40টি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। বেগুনে, আলুতে, তরিতরকারিতে, সবজিতে, আমে, এসব ফলে জাকাত লাগবে না। আঙ্গুর এটা ফল বটে, খেজুর এটা ফল বটে, তবে এটা শস্য বটে। এই বছর বছর থাকে, আশ্চর্য ফল। তার উপরে স্পষ্ট করে আল্লাহ জাকাতের হুকুম দিয়েছেন। তরিতরকারিতে জাকাত লাগবে না, এ কথা আল্লাহর নবী বলেছেন। এদেশের আম ফলে জাকাত লাগবে না, আলুতে জাকাত লাগবে না, সবজি তরিতরকারিতে জাকাত লাগবে না। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 7.5 ভরি 20 মিসকাল, 7.5 ভরি স্বর্ণ হলে 85 গ্রাম স্বর্ণ থাকলে, 7.5 ভরি 20 মিসকাল, 7.5 ভরি স্বর্ণ থাকলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা থাকলে 200 দিরহাম, 52.5 তোলা রূপা থাকলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। ওইটা স্বর্ণ, এইটা রূপা। এবার আসলো মুদ্রা, টাকা। টাকা হয় স্বর্ণের হিসাব ধরবেন, না হয় রূপার হিসাব ধরবেন। কেন? পৃথিবীতে এই দুটা জিনিসের মুদ্রা হয়, একটা স্বর্ণের মুদ্রা হয়, একটা রূপার মুদ্রা হয়। আজও স্বর্ণের মুদ্রা হচ্ছে কুয়েতে। কুয়েতের মুদ্রার নাম দেনার কুয়েতি। দেনার, এটা দেনার আরবি শব্দ, মানে স্বর্ণ মুদ্রা। দিরহাম দুবাইয়ে, আপনার আবুধাবিতে, এটা হচ্ছে রূপা মুদ্রা। আর স্বর্ণ মুদ্রার হিসাবে সারা পৃথিবীতে মুদ্রার মূল্যায়ন হয়। অতএব এখন আপনার বাড়িতে যে টাকা আছে, সেই টাকার হিসাব দিতে হবে স্বর্ণের সাথে, বা সেই টাকার হিসাব দিতে হবে রূপার সাথে। আপনার ব্যাংকে জমা রাখা টাকা, ডিপিএস খোলা টাকা, দোকান বরাদ্দের টাকা, মানুষকে ঋণ কর্জ দেওয়া আছে
সহজেই পাওয়া যাবে এই টাকা। সব মিলে যদি 52.5 তোলা রূপা বা 40 থেকে 45 হাজার টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপার হিসাবে 1.5 থেকে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা 7.5 ভরি স্বর্ণ সমমূল্য আপনার টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে বাধ্য। এটা হচ্ছে আপনার টাকার যাকাত। যাকাত দিতে আপনি বাধ্য। ব্যবসা বাণিজ্যের দোকানপাটের হিসাব আজকে বসবেন, যেদিন যাকাত দিতে বসছেন আজকে বসবেন, দোকানে মোটামুটি মাল আছে 3 লক্ষ টাকা, একটা মোটামুটি হিসাব করেছেন তো, তা 2.5 লক্ষ টাকা ধরে যাকাত দেন, কিছু কমিয়ে দেন। এটার দলিল আব্দুল রাজ্জাক সাহেব আল্লাহর নবীর যুগের খেজুর গাছে আছে, ওইটা হিসাব করে যাকাত নিতেন। যারা তহসিলদার যাকাত আদায় করতে এসেছেন তারা বলছেন আপনার কতদিন খেজুর গাছ? আমার খেজুর গাছ 50টি, এত মন হতে পারে, 200 মন হতে পারে। আচ্ছা 50 মন বা 150 মনের যাকাত দেন। মোটামুটি দোকানে যে মাল আছে এটাকে হিসাব লাগান, কর্মচারীদের হিসাব লাগান কতটুকু আছে, একটা মোটামুটি হিসাবে যা এসেছে আসল আর লাভ সবের যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার জন্য বসেছেন, এই সময় একটা ফোন আসলো যে আপনার ব্যাংকে 10 লক্ষ টাকা জড়ো হয়েছে, এটারও যাকাত দিতে হবে। আসল এবং লাভ সবটা যাকাত দিতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব, তো যেটা লাভ এসেছে সেটা তো বছরের বিভিন্ন দিনে এসেছে, তার উপরে তো 1 বছর পার হয়নি। হ্যাঁ, পার হয়নি, এ কথা ঠিক, কিন্তু এই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসল ও লাভ দুইটারই যাকাত দিতে হবে। যেসব শস্যের যাকাত লাগবে না, তরি তরকারি, ওর বিক্রি করার টাকা যদি আপনার ব্যাংকে থাকে তাহলে যাকাত দিতে হবে। শস্যের যাকাত দিয়ে দিয়েছেন ওসর, এই শস্য বিক্রি টাকা আবার বাড়িতে আছে, এই টাকার উপরে যদি 1 বছর হয় তাহলে আবার যাকাত দিতে হবে। তবে শস্য যদি শস্যই থেকে যায় তাহলে আর ওসর বের করতে হবে না। বুঝাতে পারিনি মনে হয়। শস্য বিক্রি যদি টাকা হয়ে যায়, এই টাকা যদি 1 বছর হয় তাহলে যাকাত দিতে হবে। উল্লেখ্য যে রমজান মাসে যাকাত বের করলে নেকি বেশি হবে, এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ রাসূল বলেছেন যে হানা আলাইহি এজা ইয়াউদু আলাইহিল হাল, যদি অর্থ সম্পদের উপরে 1 বছর পার হয় তাহলে তুমি যাকাত দাও। যখন যেই সম্পদের উপরে 1 বছর পার হবে, আমার ব্যবসা চালু হয়েছে জানুয়ারিতে, আবার জানুয়ারি আসলে আমাকে যাকাত দিতে হবে, ওটা ঠেলে রমজানে নিয়ে গেলে যে নেকি বেশি হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নেকি বেশি হবে সেটা দানের। অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হবে, রমজান মাসে 1 টাকা দান করলে তার কত বেশি হবে তা মানুষ জানে না। তো মানুষ রমজানে নিয়ে আসে একটা দয়া আসার জন্য, কিন্তু এইটা নয়। আসলে প্রত্যেকটা সম্পদের বছর পার হলে যাকাত দিতে হবে, এটা হলো বিধান। সেটা জানুয়ারিতে গিয়ে পড়ুক, সাবানে গিয়ে পড়ুক, শাওয়ালে গিয়ে পড়ুক, যেখানে পড়ুক না কেন, ওটা হলো বিধান, ফরজ, জরুরি। ওটা হলো ফরজান, জরুরি। সম্মানিত মুসল্লি, যার কারণে আপনাকে বলেছি যাকাত এত জরুরি, জোরালো বিধান।